পহেলা বৈশাখ উৎসব শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সাবেক সিনেট মেম্বার আলেকাস নাদিম, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জামাল আহমেদ, বিশিষ্ট প্রকাশক ও সম্পাদক সাইফুল ফারুকি, উপস্থিত আছেন আসমা আপা, হেলেনা আপা, কণ্ঠশিল্পী মেহেদি পারভেজ, কণ্ঠশিল্পী ইন্দি আপা আছেন, ঢাকা আহসানে মিশন স্কুলের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা চৌধুরী, উপস্থিত আছেন নাসিমা আহমেদ, তিনি বাসা থেকে আমাদের জন্য পায়েস এবং ভর্তা রান্না করে নিয়ে আসছেন। আমরা প্রাণ করে খেয়েছি। সবার বছরে সম্রাট আকবর 1556 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তারপর থেকে খাজনা আদায়ের জন্য তিনি চালু করেন ফসলের সব। তাকে প্রস্তাব দিয়েছিলেন বিখ্যাত চিন্তাবিদ ফতিউল্লাহ সিরাজি। তারপর রূপান্তর হয়ে আসছে পহেলা বৈশাখ। 1204 খ্রিস্টাব্দে ইকরাতুল মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বৃদ্ধ লক্ষণ সেনকে বিতাড়িত করে তিনি রাষ্ট্র ক্ষমতা যান। তারপর থেকে তিনি তার দেশে ফার্সি ভাষা আমাদের এই বঙ্গপ্রদেশে অফিস আদালতের ভাষা হিসাবে চালু করেন। ভাষাটির বহাল ছিল 1837 সাল পর্যন্ত। 633 বছর ছিল আমাদের এই দেশে অফিস আদালতের ভাষা ফার্সি। এই ভাষাকে আমাদেরকে সম্মান দিতে হবে। আমরা এখনো অনেক পরিবারে বাবা মাকে বেদি মানবি রাখি। আমরা আত্মপ্রবঞ্চন জাতি হয়ে যাচ্ছি। আসুন আমরা এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার করি চিঠি পত্রে, পত্র পত্রিকা, অফিস আদালতে। তাহলে আমরা বাঙালি জাতি হিসেবে গর্ব করব। শুধু একদিন পহেলা বৈশাখ পালন করলে হবে না। ধন্যবাদ কবি সালাম সালুদ্দিনকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।